Dear viewers, welcome to the new tutorial. আজকে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন নিয়ে ডিসকাস করব। এর পূর্বের টিউটোরিয়ালে আমরা নাউনের পজিশন এবং আইডেন্টিফিকেশন এগুলো আমরা নিয়ে আলোচনা করেছি। So let's see the discussion about countable and uncountable noun. প্রথমে আমরা জানি যে কাউন্টেবল নাউনটা কি। কাউন্টেবল নাউন হচ্ছে যেসব নাউন গণনা করা যায় বা গণনা করে আমরা যেসব জিনিস কেনা বেচা করি বা গণনা করা যায় এগুলোকে কাউন্টেবল নাউন বলি। যেমন বলা যায় পেন, আমরা একটা দুইটা তিনটা পেন এরকম গণনা করতে পারি। ফো শত্রু, তারপর স্টার তারকা, তারপর আসলো টাস্ক কাজ, জার্নি, এরপরে হচ্ছে মেশিন, ট্রিপ, এই ওয়ার্ডগুলোকে আমরা কাউন্টেবল নাউন হিসেবে পরিগণিত করি। তারপরে দেখুন আনকাউন্টেবল নাউনটা কি দেখি। আনকাউন্টেবল নাউনটা হচ্ছে যেসব গণনা করা যায় না, তাহলে কি করা যায়? এগুলোকে হচ্ছে পরিমাপ করা যায়। তাহলে আনকাউন্টেবল নাউনটাকে আমরা পরিমাপ করতে পারি। এখন আনকাউন্টেবল নাউনটা কেমন হয় সেটা একটু দেখি। প্রথমে আমরা বলেছিলাম যে আমরা যদি ধরেন আমরা যদি পানি, এই পানিটা কি একটা পানি দুইটা পানি বলতে পারবো? পারবো না। এই পানিটা হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ পেলেই সেই পদার্থগুলোকে আমরা বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দোষ গুণ বা কাজের নাম যদি বোঝায়, যেমন অনেস্টি, তারপরে সিনসিয়ারিটি। এই অনেস্টি বা সিনসিয়ারিটি এগুলো হচ্ছে দোষের গুণের নাম বোঝাচ্ছে। তার মানে এই গুণের নামগুলো বা দোষের নাম হলে সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। অথবা পরিমাপে বিক্রি হয় এমন চাল কি আমরা গুনতে পারি না? আমরা ইচ্ছে করলে কিন্তু চাল 5টা 10টা এভাবে আস্তে আস্তে একটা একটা করে গোনা যায়, কিন্তু এর চাল বা রাইস আমরা কি গুনে কিনি? গুনে কিনি না। এই জন্য এটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এগুলো পরিমাপে বিক্রি হয় এরকম। এখন কিছু এক্সাম্পল দেখি আমরা, কিছু ওয়ার্ড। ওয়াটার, এটা হচ্ছে তরল পদার্থ। মানি, তারপর ওয়ার্ক কাজ, দেখা যায় না, কাজ আমি করতে পারি। তারপর রেইন বৃষ্টি, বৃষ্টি এক ধরনের পানি। ইনফরমেশন বা তথ্য, তথ্য কিন্তু আমরা গুনি না, ঠিক আছে? গুনতে সল্ট, সল্ট লবণ, এটা কিন্তু তরল পদার্থ থেকে আসছে। নিউজ, খবরাখবর, এই ওয়ার্ডগুলো কিন্তু প্রত্যেকটাই আনকাউন্টেবল নাউন। আরো আনকাউন্টেবল নাউন আছে, যেমন ফার্নিচার, আনকাউন্টেবল নাউন। এখন আসি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটার ব্যবহারটা কেমন। কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার এবং প্লুরাল কেমন হয়? মনে রাখবেন যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুই ধরনেরই হতে পারে। এটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরাল হতে পারে। তাহলে এক্সাম্পলটা কি বলছে দেখি। দ্য বয় হ্যাজ বুক অর বুকস, এই বালকটির বই আছে অথবা বইগুলো আছে। তার মানে বুক যদি আমরা গুনতে পারি, তার মানে তার বইও আছে বইগুলোও আছে, দুইটাই কারেক্ট। বুকও কারেক্ট, বুকসও কারেক্ট, বিকজ কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় অথবা প্লুরালও হয়। তাহলে এখানে সেই হিসেব করলে আমরা বুক এবং বুকস দুইটাকেই কারেক্ট হিসেবে ধরতে পারি। এরপরে দেখুন আরেকটা এক্সাম্পল দেখুন। এখানে লেখা আছে যা দ্য টিচার্স অফ দিস স্কুল আর ভেরি হেল্পফুল, এই স্কুলের শিক্ষকরা অনেক বেশি সহযোগিতাপূর্ণ। এখন দেখুন এই টিচার্স, টিচার গোনা যায়, শিক্ষককে গোনা যায়, দিস ইজ আ কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন গোনা যায়, এই জন্য এই টিচার্সটা হচ্ছে প্লুরাল হয়েছে। এখানে টিচার্সের জায়গায় টিচার হতো, সেই হিসাব চিন্তা করলে তখন ভার্বটা পরিবর্তন হয়ে যেত। আরেকটা এক্সাম্পল দেখি। ইউ শুড কমপ্লিট ইউর টাস্ক অর টাস্ক, তুমি তোমার কাজ অথবা কাজগুলো করো। এই টাস্ক হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু এটা আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্কটা গোনা যায় না কিন্তু টাস্কটা গোনা যায়। এখানে টাস্ক এবং টাস্ক দুটোই কারেক্ট ইন দ্য মিনিং অফ সেন্টেন্স। এবার আসি আনকাউন্টেবল নাউনটা কেমন হয়। আনকাউন্টেবল নাউন উইল অলওয়েজ বি সিঙ্গুলার। যদি আমরা আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করতে যাই, হয় ভুল হবে অথবা অর্থের পরিবর্তন ঘটবে। দেখি কি হয়। দেখুন আনকাউন্টেবল নাউন কেবল সিঙ্গুলার হয়। মডার্ন ইংলিশ গ্রামারে এই আনকাউন্টেবল নাউনটাকে আনকাউন্ট নাউন হিসেবে পরিগণিত করে। তার মানে আমরা আনকাউন্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন দুটোই সেম কথা। এখন দেখি এখানে লেখা আছে দ্য পন্ড ইজ ফুল অফ ওয়াটার্স, সেন্টেন্সে লেখা আছে। এখন বলুন তো এই ওয়াটার্স শব্দটা এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউনটা প্লুরাল হয়, এটা কি কারেক্ট না ইনকারেক্ট? বললাম যে আনকাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হয়, এই আনকাউন্টেবল নাউনটা ইনকারেক্ট, এটা হবে এখানে হবে ওয়াটার্স। এখন প্রথমে আমি বলেছি যে আনকাউন্টেবল নাউন যদি আমরা প্লুরাল করি তাহলে হয় ভুল হবে আর নয় অর্থের পরিবর্তন হবে। যদি আমরা ওয়াটার্স রাখি, এই ওয়াটার্স শব্দের অর্থ কিন্তু আর পানি থাকে না, সেটা হয়ে যায় জলাশয়, জলাশয় হয়ে যায়, অর্থাৎ অর্থের পরিবর্তন ঘটে যায়, সেটাও প্লুরাল হয়। কিন্তু ওয়াটার অর্থ পানি, যে এই পানির অর্থটা পরিবর্তন ঘটে। তারপরে দেখি
আরেকটা এক্সাম্পল, দ্য মিল্কস টেস্ট সোর, অর্থাৎ এই দুধগুলো খেতে কি বলে টক, অর্থাৎ দুধ পচে গিয়েছে এই জন্য টক। এখন মিল্কস লেখা আছে, দেখুন মিল্কস, মিল্ক হচ্ছে দুধ, এটা হচ্ছে একটা তরল পদার্থ, তরল পদার্থটা আনকাউন্টেবল নাউন হয়, দ্যাট মিনস দিস ইজ আ ইনকারেক্ট সেন্টেন্স ইন দ্য কনটেক্সট অফ আনকাউন্টেবল নাউন। এখানে মিল্কস এর জায়গায় আমরা লিখবো হচ্ছে মিল্ক, তাহলেই সেন্টেন্সটা কারেক্ট হবে, দ্য মিল্ক টেস্ট সোর। তারপর দেখি এখন এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এগুলোর মধ্যে এ, এন এবং দি তিনটা আর্টিকেল কিভাবে বসে এটা একটু দেখি, অর্থাৎ আর্টিকেলের ব্যবহারটা দেখি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে। কাউন্টেবল নাউনের পূর্বে সি এন বলতে আমরা কাউন্টেবল নাউন হিসেবে পরিগণিত করব। কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং এন বসবে, যে কোনো সংখ্যা বসতে পারে, তাহলে কাউন্টেবল নাউনের উপরে এ এবং এন বসে এই কাউন্টেবল নাউনটা হবে সিঙ্গুলার। এ বুক, এন অ্যাপল, এগুলো হচ্ছে সিঙ্গুলার। কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে দাও বসবে, সেই দাওটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, যেটা অর্থের উপর নির্ভর করে সিঙ্গুলারও হয় প্লুরাল হয়। দ্য বুক, দ্য বুকস হতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন এটা বসবে না, কারণ আনকাউন্টেবল নাউন তো গুনতে পারি না। আমি যদি বলি এ বুক, তাহলে একটি বুক, আমরা বলবো এ ওয়াটার, তখন কি হবে? একটি পানি হবে? হবে না, কারণ হচ্ছে ওয়াটারটা আনকাউন্টেবল নাউন। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা দা বসাতে পারি, দা ওয়াটার বলা যায়, অর্থাৎ নির্দিষ্ট পানির পরিমাণ বোঝালে দা ব্যবহার করা যায়। সো লেটস সি দ্য এক্সাম্পল। এখানে লেখা আছে দ্য অনেস্টি অফ দিস বয় ইজ প্রেইজওয়ার্থি, এই বালকটির সততা প্রশংসার যোগ্য। এখন এখানে দেখি যে দ্য অনেস্টি যে লেখা আছে, যে এই অনেস্টিটা হচ্ছে একটা গুণের নাম। আমরা যখন আনকাউন্টেবল নাউনের পরিচয় দিয়েছি তখন বলেছি যে কোনো গুণের নাম যদি থাকে তাহলে সেটা আনকাউন্টেবল নাউন হয়। এই অনেস্টি আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এটার পূর্বে দা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ওই একটা বালকের অনেস্টির কথা বোঝাচ্ছে, সততার কথা বোঝাচ্ছে, অন্য সবার না, এই জন্য এটা নির্দিষ্ট করার জন্য দা ব্যবহৃত হতে পারে। এরপরে দেখুন, আই স আ ম্যান হু নোজ হাউ টু সুইম, আমি একজন মানুষকে দেখেছি যে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। এই আই স আ ম্যান, এখানে আ দেখতে পেয়েছেন, আটা হচ্ছে একটা আর্টিকেল, এর পরে কি লেখা আছে? কাউন্টেবল নাউন হয় সিঙ্গুলার, ম্যান, আ ম্যান বসেছে, অর্থাৎ কাউন্টেবল নাউন এরপরে সিঙ্গুলার বসেছে। আশা করা গেল যে আর্টিকেলের ব্যবহারটা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবলে কিভাবে বসে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসুন আমরা আরো কিছু ওয়ার্ড দেখি, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিটারমিনার, এটা এর পরের নাউনকে ডিটারমাইন করে, অর্থাৎ এটার সংখ্যা পরিমাণ নির্দেশ করে। ডিটারমিনার গুলো কি সেগুলো? যেমন ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, ভেরি ফিউ। তারপরে আছে মেনি, মেনি অফ, সেভারেল অফ। এই ফিউ থেকে এই শব্দগুলো আগত, এগুলো হচ্ছে নেই বললেই চলে। আর মেনি দিয়ে শব্দ যেগুলো আসছে সেগুলো হচ্ছে বেশি বোঝায়। এখন ফিউ অনেকগুলো আছে, যেমন ফিউ নেই বললেই চলে, অলমোস্ট নট। এ ফিউ সামান্য আছে, দা ফিউ হচ্ছে সামান্য আছে কিন্তু সবগুলো বোঝায়। আর ফিউয়ার এটা হচ্ছে তুলনা বোঝাচ্ছে আর কি। ফিউয়েস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ভেরি ফিউ মানে অল্প সংখ্যক খুব। তাহলে অর্থটা আমরা বুঝলাম, অর্থের অনুসারে এই সবগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। তাহলে এই যে এই ডিটারমিনার গুলো আছে এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। সহজ ভাষায় ফিউ এবং মেনি, ফিউ থেকে আগত সব ওয়ার্ড এবং মেনি এটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং দ্যাট কাউন্টেবল নাউন উইল বি প্লুরাল। ওই কাউন্টেবল নাউনটা কি হবে? প্লুরাল হবে। বুঝা গেল? তাহলে এক্সাম্পল দেখি আমরা। মেনি স্টুডেন্ট উইল বি দেয়ার অ্যাট দ্য ক্লাস পার্টি, ক্লাস পার্টির মধ্যে অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছে। এখন বলুন তো, এখানে যে মেনি ওয়ার্ডটা আছে, এই ডিটারমিনার, এই মেনি ডিটারমিনারের পরে যে নাউনটা বসছে সেই নাউনটা কি কাউন্টেবল হবে নাকি আনকাউন্টেবল হবে? কাউন্টেবল হবে। এবং সেই কাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে। তার মানে এই মেনির পরে যে স্টুডেন্ট বসিয়েছে এটা স্টুডেন্টটা কাউন্টেবল নাউন, ঠিক আছে, কিন্তু আমরা কি প্লুরাল করেছি? করি নাই, তার মানে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। তাহলে আমাদেরকে কারেক্ট করতে হলে মেনি স্টুডেন্টসের জায়গায় স্টুডেন্টস লিখতে হবে। সেন্টেন্সটা হবে মেনি স্টুডেন্টস উইল বি দেয়ার অ্যাট দ্য ক্লাস পার্টি, এই ক্লাস পার্টির মধ্যে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। আর একটা এক্সাম্পল খেয়াল করি যে there are a few or fewer people there today than there were yesterday, অর্থাৎ এই গতকালকে যতজন লোক ছিল তার থেকে আজকে বেশি লোক আছে। এখানে দেখেন এ ফিউ or fewer people, পিপল এটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং ফিউয়ার বসছে। এখন এ ফিউ বসবে নাকি ফিউয়ার বসবে?
এর আগের যে অর্থ দেখিয়েছি সেটা হচ্ছে এ ফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক আছে, আর ফিউয়ার হচ্ছে এটা ব্যবহৃত হয় কোনো কম্প্যারিজন যখন আমরা বুঝাই, এই কম্প্যারিজনের ক্ষেত্রে। এখন এখানে কি কোনো কম্প্যারিজন ওয়ার্ড আছে? কম্পারেটিভ ডিগ্রির মধ্যে কিন্তু দেন ওয়ার্ডটা থাকে। তাহলে দেন যদি থাকে, এই দেন ওয়ার্ড দিয়ে আমরা কম্প্যারিজন বুঝাই, এটাও কম্পারেটিভ ডিগ্রি হবে। দ্যাট মিনস এখানে ফিউয়ার, এ ফিউ এবং ফিউয়ারের জায়গায় এ ফিউ না বসে ফিউয়ার বসবে। কেন বসছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হচ্ছে দেন, আর ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার। ওকে, পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখি। হি হ্যাজ ফিউ ফ্রেন্ড অর ফ্রেন্ডস, এখানে ফিউ লেখা আছে, অর্থাৎ তার বন্ধু নেই বললেই চলে। এখন বলুন তো এখানে ফ্রেন্ড এবং ফ্রেন্ডসের মধ্যে কি বসবে? আপনারা জানেন যে ফিউ এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে ওই কাউন্টেবল নাউনটা প্লুরাল হয়, তাহলে প্লুরাল হওয়ার ক্ষেত্রে এখানে ফ্রেন্ড না বসে ফ্রেন্ডস ব্যবহৃত হবে। ওকে, পরের আরো কিছু ডিটারমিনার দেখি। ঠিক বিপরীত দিক থেকে এই যে ডিটারমিনার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। সেই ওয়ার্ডগুলো কি দেখি, এটা হচ্ছে লিটল, লিটল মানে কম, একেবারেই নেই, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এ লিটল সামান্য পরিমাণ আছে, দা লিটল সামান্য কিন্তু সবগুলো আছে, লেস হচ্ছে লিটলের কম্পারেটিভ ফর্ম, লিস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এভাবে আছে হচ্ছে বেশি বললে বুঝালে হচ্ছে মাছ বুঝায়। তাহলে এগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। দ্যাট আনকাউন্টেবল নাউন উইল বি সিঙ্গুলার, তখন কিন্তু আর প্লুরাল হবে না। ওকে, এক্সাম্পল দেখলে আমরা বুঝে ফেলবো এই বিষয়গুলো। লেখা আছে কি, আই ডোন্ট হ্যাভ মেনি অর মাচ টাইম টু ডু দিস, আমার এই কাজটি করার জন্য অনেক বেশি সময় নেই। এখানে দেখুন টাইম যে ওয়ার্ডটা আছে, এই টাইম ওয়ার্ডটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এর পূর্বে মেনি ডিটারমিনার এবং মাচ ডিটারমিনার দুটোই বসানো হচ্ছে। এখানের মধ্যে কোনটা হবে, মেনি হবে নাকি মাছ হবে? উপরের অংশটা দেখুন, মাছ ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের পূর্বে এবং সেটা প্লুরাল সিঙ্গুলার হয় আনকাউন্টেবল নাউন। তার মানে এখানে মেনি না বসে এখানে হবে হচ্ছে মাছ ব্যবহৃত হবে। তাহলে আমরা ইন সেন্টেন্সটা লিখবো হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ডু দিস, আমার এই কাজটি করার জন্য যথেষ্ট সময় নেই। আশা করছি বোঝা গেল। এরপরে দেখুন আরেকটা এক্সাম্পল, সেখানে হচ্ছে প্লিজ গিভ মি আ ফিউ আর আ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, আমাকে সামান্য পরিমাণ পানি দিন পান করার জন্য। এখানে আ ফিউ লেখা আছে এবং আ লিটল লেখা আছে, এই দুটো হচ্ছে ডিটারমিনার, এরপরের নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়াটার তরল পদার্থ। তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি আমরা আ ফিউ বসাবো? অবশ্যই না, আমরা হচ্ছে আ লিটল বসাবো। এখানে সেন্টেন্সটা হবে প্লিজ গিভ মি আ লিটল ওয়াটার টু ড্রিঙ্ক, আমাকে সামান্য পরিমাণ পানি পান করার জন্য দিন। পরের সেন্টেন্স দেখি, উই নিড অনলি আ লিটল আর ফিউ ফুড ফর দ্য পিকনিক, পিকনিকের জন্য আমাদের সামান্য খাদ্য প্রয়োজন। ফুড এই ওয়ার্ডটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, যদি ফুডস করে ফেলি সেটার অর্থটা পরিবর্তন হয়ে যায়, ফুড, ফুড থেকে ফুডস করলে, তাহলে ফুড সাধারণত আনকাউন্টেবল নাউন এবং এখানেও আনকাউন্টেবল নাউন হিসেবে বসছে। ধরেন এর পূর্বে আমরা ফিউ না বসিয়ে লিটল বসাবো, তাহলে সেন্টেন্সটা হবে উই নিড অনলি আ লিটল ফুড ফর দিস পিকনিক, এই পিকনিকের জন্য আমাদের খুব সামান্য সংখ্যক খাবার প্রয়োজন। আরো কিছু আরো কিছু ডিটারমিনার আছে, যেমন মোর, মোস্ট, সাম, এ লট অফ, লটস অফ, এগুলো হচ্ছে আলু তরকারির মতো। ধরুন আপনি রান্না করতে গেলেন এবং দেখলেন যে আপনার রান্নার যে উপাদান, এই উপাদানের মধ্যে লবণের পরিমাণ বেড়ে গিয়েছে, তখন কি করবেন? তখন যে তরকারি হোক, সেটা শাক হোক, সবজি হোক, মাংস হোক, মাছ হোক, সেখানের মধ্যে আলু দিয়ে দেওয়া যায়। ঠিক তেমনি এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কাউন্টেবলের পূর্বে বসে, আনকাউন্টেবলের পূর্বে বসে। তাহলে কাউন্টেবলের পূর্বে বসে কিন্তু সেটা কাউন্টেবলটা প্লুরাল হয়, তবে আনকাউন্টেবলটা আমরা প্রথমেই বলেছি প্লুরাল গ্রহণ করে না, তাহলে আনকাউন্টেবলটা সিঙ্গুলার হয়ে যায়। এখন এই যে মোর এবং মোস্ট আসলে, এটা কোথা থেকে আসছে? মনে রাখবেন মেনি এবং মাছ, এটার মানে কি? মেনি অর্থ বেশি, মাছ অর্থ বেশি, কিন্তু মেনি এবং মাছ, এই মেনি বসে হচ্ছে কাউন্টেবল, মাছ বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে। এই মেনি এবং মাছের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর, সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট। এই দুটোর একই কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম আছে, কিন্তু পজিটিভ ফর্ম একটা। ওকে, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে এই ওয়ার্ডগুলো বসে হচ্ছে প্লুরাল, আনকাউন্টেবল পূর্বে সিঙ্গুলার। লেটস সি দ্য এক্সাম্পল, দ্য টিচার হ্যাজ গিভেন মি সাম অ্যাডভাইস অর অ্যাডভাইসেস, অ্যাডভাইস অর্থাৎ উপদেশ, এই উপদেশটা কিন্তু আনকাউন্টেবল নাউন। সো এখানে সাম ওয়ার্ডটা আছে, সাম থাকলে কাউন্টেবলও বসে, আনকাউন্টেবলও বসে। আনকাউন্টেবল কেমন হয়?
সিঙ্গুলার হয়। তাহলে এখানে অ্যাডভাইস এবং অ্যাডভাইসের ভয়েসের মধ্যে আমরা সামের পরে যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, সেই হিসাবে আমরা এটা এখানে সিঙ্গুলার হিসেবে ধরব, সিঙ্গুলার ওয়ার্ডটা ব্যবহার করব, অর্থাৎ অ্যাডভাইস ব্যবহার করব, নট অ্যাডভাইসেস। ওকে, দেয়ার ইজ লট অফ মানি ইন মাই পকেট। ওই যে রুলসটা দেখলাম সেখানে ডিটারমিনার ছিল এ লট অফ অথবা লটস অফ, শুধু লট অফ ছিল না। তাহলে সেন্টেন্সটা কি কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট সেন্টেন্স। এখানে হয় আমরা লট অফ বসাবো অথবা লটস, এ লট অফ বসাবো অথবা লটস অফ বসাবো। তাহলে এ লট অফ অথবা লটস অফ যদি এই লট অফের জায়গায় হইতো তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হতো। ওকে, পরের সেন্টেন্সটা দেখি। উই হ্যাভ মোর অথবা মেনি গেস্টস দেন উই এক্সপেক্টেড। আমরা যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকেও বেশি মেহমান এসেছে বা গেস্ট এসেছে। এই গেস্টসটা হচ্ছে কাউন্টেবল নাউন। দেখুন এটা কিন্তু প্লুরাল করা আছে, তার মানে এটা কাউন্টেবল নাউন। এর পূর্বে আমরা দুইটা ওয়ার্ড পাই, দুইটা ডিটারমিনার পাই, একটা হচ্ছে মোর এবং মেনি। কোনটা বসবে? দেখুন এখানে দেন ওয়ার্ডটা আছে, এই দেনটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তার মানে আমি কি পজিটিভ ফর্ম বসাবো নাকি কম্পারেটিভ ফর্ম বসাবো? মেনি হচ্ছে পজিটিভ ফর্ম, মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম। অবভিয়াসলি উই উইল ইউজ কম্পারেটিভ ফর্ম অফ মেনি। তাহলে সেন্টেন্সটা হবে উই হ্যাভ মোর গেস্টস দেন উই এক্সপেক্টেড। শুধু আমরা কাউন্টেবল দেখেই অ্যান্সার করে দেবো এরকম না, ওটা কি কম্পারেটিভ ফর্মে আছে নাকি কোন অর্থ প্রদান করছে সেই হিসেবে আমাদেরকে ডিটারমিনারগুলো ইউজ করতে হবে। আশা করছি আপনারা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের এই ডিসকাশন থেকে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবেন। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।